ও কৃষ্ণ আঁকবে, কৃষ্ণ আর রাধা আঁকবে। আচ্ছা, আর এটা হলো বাঁশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মিকা ডেইলি ব্লগ। আর আমি আমাদের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগ স্টার্ট করছি। তো এখন কটা বাজে জানো? সোনাদের সবে স্কুলে দিয়ে এলাম, আর এখন বাজে ঘড়ির কাটা পুরো জাস্ট দেখো 11টা বাজে। দেখতে পাচ্ছ কি? এই দেখো 11টা বাজে। তো সোনাদের দিয়ে এলাম, দিয়ে এসে কিছু কাজ ছিল সেটা করলাম। জামা কাপড়গুলো মানে কেচে রেখে গিয়েছিলাম, সেগুলো করা হয়নি, মানে মিলে দেওয়া হয়নি। তো জামা কাপড় কেচে দিয়ে গেলে তো আর হবে না, ওই জন্য এসে মিললাম। এই দেখো কিছু জামা কাপড় বলতে শাড়ি, এইখানটায় দেখো আমার চুড়িদার, বেডশিট, ওর জামা, প্যান্ট, বালিশের কভার, তো কিছু কেচে দিলাম জিনিস। আর সকালে রোদ মানে ওয়েদারটা কিন্তু বেশ ঝলমলেই ছিল, কি সুন্দর, মানে একদম কি বলবো, রোদ উঠে কি সুন্দর ওয়েদারটা ছিল। আর আজকে কী বার বলো তো? আজ হলো শুক্রবার। তো দেখো, আর এখন বৃষ্টি হচ্ছে বাইরে। তো রোদ দেখেই আমি জামা কাপড়গুলো কাচলাম। ভাবলাম যে যাই হোক, কালকে তো সারাদিন কাচিনি, কালকে শরীরটা খুবই খারাপ ছিল। কি বলো তো, এত মাথা যন্ত্রণা করছে, আর মানে কি যে হয়েছিল মানে বলার মতো না, মানে গ্যাস হয়ে গিয়ে নাকি জানি না, আমার এমনিতেই কিছু মানে অল্পতেই গ্যাস হয়ে যায়। তো কালকে শরীরটা ভালো না, কালকে কোনো ব্লগ বানাইনি, তো ওই জন্য আজকের আর ভিডিও আজকে বিকেলে আর ভিডিও পোস্ট করতে পারবো না। তো আমার ভিডিও না দিলেই আমারই লস, প্রতিদিনই ভিডিও দেওয়াটাই দরকার, কারণ এটা আমার একটা কাজ। প্রতিদিন ভিডিও করা, ভিডিও এডিট করা, আর ভিডিওটা তোমাদের সামনে পোস্ট করা, সেটাই হলো আমার কাজ, এটাই করতে হবে। কিন্তু কি করবো আর বলো, শরীর না টানলে তো আর কিছু করা যায় না। শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়, কিন্তু শরীরটা সইল না। তো ওই জন্য আর ভিডিও দিতে পারলাম না। এই বাবা কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো। তো সোনাদের স্কুলে দিয়ে এলাম, আর সকালে কাজকর্ম প্রায় সব কমপ্লিট। এখন কি করব বলো তো? কি করব, সকালে ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, কাচা কুচি, তারপরে রান্না। ওই সকালবেলা বললাম না, মানে কী বার, কালকে কী বার ছিল? বৃহস্পতিবার, বুধবার দিন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, তো ওই জন্য হয়েছিল মাংস এনেছিল, আর সোনাদের জন্য খাসির টেঙ্গি এনেছিল, তো ওটা শুট করে দিয়েছিলাম। আর কালকে কী রান্না করেছিলাম ও কালকে সবজি তরকারি, ভাত, আর একটা কি সয়াবিন না কি একটা হয়েছিল। তো যাই হোক, আর আজকেরও মানে সকালবেলা শুরু করলাম পেঁপে দিয়ে, আলু দিয়ে, ডাল, আর একটু ডিম ভাজা করে নেবো, নিলে ব্যাস খাওয়া হয়ে যাবে। একা একা থাকি তো বুঝতেই পারছো, ছেলেরা থাকলে, ঘরে কেউ থাকলে যে কিছু একটা সবজি তরকারি বা অন্য কোনো কিছু রান্না করি, দুপুরে একাই খাবো, একটা ডিম ভেজে নেবো, আর ওই ডালটা আছে ওটা দিয়েই ভাত খেয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। আর এখন আর কোনো কাজ নেই, জামা কাপড় টাপড় তো সব কাঁচা হয়ে গিয়েছে। আর এপাশে আমাদের বিস্কুটকে দেখাই কি করছে। বিস্কুট সকালবেলা উঠলো, বিস্কুটের এইগুলো আমি সব পরিষ্কার করে দিই। এইটার ভেতরে পটি করে, টয়লেট করে, তো সকালবেলা সব পরিষ্কার করে দিই। আর ওই পাশটা একটু ফাঁকা থাকে বলে ওপাশেও দেখো জিনিস দিয়ে দিয়েছি, যাতে টয়লেটটা করলে বাইরে যাতে না পড়ে। এত বদমাস, তাও একা একা খাঁচাটাকে সরিয়ে দেবে, দিয়ে বাইরে টয়লেট আর পটি করবে। আর আমাকে কামড়ে দিয়েছে জানো পরশুদিন, ওর নাকি ভালো লাগছে না ওই খাঁচার ভেতরে। কি করা যায়, কানটা ধরে কি করা যায়? কি করবো বল? তোর কি শাস্তি, কি পানিশমেন্ট দেবো বল? চলো এই পাশে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার কিছুক্ষণ পরে। বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে চলে এলাম। দিনকে দিন যা দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রে, বাজারে যেতে আমার ভয় লাগে, বুঝলে? তো কী নিয়ে এলাম দেখাই। বিস্কুট নিয়ে এলাম একটা মুড়ি আমার সব থেকে প্রিয় জিনিস। ঘুগনি মুড়ি হলে তো আর বলার মতো কিছু না। আর তারপরে নিলাম একটা ছোটো মতো চানাচুর বেশি খাই না, মানে খুব কম, ইচ্ছা হলে তারপরে খাই, না হলে খাই না। আর এইখানটা আছে এটা নিমকি, তো টুকিটাকি চা দিয়ে খাওয়ার জন্য। অন্যান্য বারে প্যাকেট কিনে নিয়ে আসি, এবার আর প্যাকেট নিয়ে আসা হয়নি, তো প্যাকেটের মতো আমার কাছে টাকা নেই, এখন এই লুজটাই নিয়ে এলাম।
টাকা নেই তো কী করবো বলো, লুজ তো খেতে হবে নাকি। আর তারপরে ডিম নিয়ে এলাম 6টা, ঠিক আছে। আর আছে একটা লবণের প্যাকেট, এইখানটায় একটা দুধ, একটা গরম মশলা, আর একটা ছোটো মতো শাক, ঠিক আছে। আর কি নিয়ে এলাম বলো তো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এই দেখো কলগেট, আর আছে আলু পেঁয়াজ, কি বলতো এটা একটা সস, সোনারা সস দিয়ে বিস্কুট, সস দিয়ে রুটি, চাউমিন এগুলো খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য একটা সস নিয়ে নিলাম। আর একটা চা নিয়ে এলাম, চা যদিও সবসময় খাওয়া হয় না, খুব কম, আর কেউ এলে তারপরে। তো বন্ধুরা ওই জিনিসগুলো তো গুছিয়ে নিলাম, তারপরে এখন দেখো আমি আলু গুছিয়ে নিচ্ছি। আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে একটু মানে হিসেব করেই চলতে হয়, তো আমরা তো আর বিশাল মানে বড় লোক না যে আজ এটা আনবো কাল ওটা আনবো, তো আমাদের যেমন মানে যেমন টাকা সেরকম সব জিনিসপত্র নিয়ে আসছি, কেউ আবার দেখে হেসো না জানো। আর তারপরে দেখো এইগুলো কিনলাম একটু, মানে সংসারের জিনিস তো কিনতেই হবে, মানে অনেক দিন ধরেই আমাদের বিছানার বেডশিট আর পিলো কভারের সেটগুলো কিনতে হতো, কিনবো করে আসে কেনা আর হয় না। যখনই টাকা মানে টাকা হাতে পাই তখন আর যাওয়া হয় না, যখন টাকা থাকে না তখনই মানে সময় থাকে, ঠিক আছে, এই রকম একটা ব্যাপার। তো ওই জন্য আজকে কিনে নিয়ে নিলাম। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই বেডশিটটা। আর এইটা হলো নাইটি, নেভি ব্লু কালার বাটি প্রিন্টের নাইটি। আর একটা নাইটি নিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে যেই নাইটিটা নিয়েছি, এটা নাইটি না, ওই কী বলে এটাকে, কি কাপ্তান যে নাইটিগুলো, তো সেইগুলোই নিয়েছি। একটা এমনি নর্মাল নাইটি নিলাম, আর একটা হলো কাপ্তান নিয়েছি, ঠিক আছে। তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই কাপ্তান আমি কিন্তু এই ফার্স্ট টাইম পরবো, কেমন লাগবে জানি না, তো যাই হোক নিয়েই নিয়েছি, তারপর পরে তোমাদের দেখাবো। তুমি কি করছো? এটা ডিজাইন করছি বাঁশি। হ্যাঁ, কৃষ্ণ আঁকবো। হ্যাঁ, বাঁশি ও এইখানটার পিছনে কি গোপুকেশো তোমার সঙ্গে খেলা করছে? হ্যাঁ। ও বাবা, কেন গোপুকেশো আজকে তোমার সঙ্গে খেলা করছে কেন? আমি ওকে দেখে আঁকবো। দিদি আজকে নেই বলে? ও আচ্ছা, ওই জন্য গোপুকেশো খেলতে এসছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো নাও আঁকো। তবুও গোপুকেশোদের রেখে এসো, এইখানে নিয়ে খেলতে নেই, বুঝলে? ওদের রেখে দিয়ে এসো। হুম, তুমি একা একা খেলো। ছোটো সোনায় খেলা করছে, বড় সোনা গান শিখতে গিয়েছে। আর এইখানটায় দেখো সন্ধ্যাবেলা আমি আর ছোটো সোনা করে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর তারপরে তোমাদের দাদাভাই এলো, আর সঙ্গে নিয়ে এলো পটল, কুমড়ো, কচু আর মাছ, পোনা মাছ নিয়ে এসছে। তো এটাই আজকে সন্ধ্যাবেলা রান্না হবে। দুপুরবেলা তো বললাম তোমাদের ডাল আর ডিম ভাজা হয়েছিল, আর সন্ধ্যাবেলা একটু মাছ না খেলে না কেমন একটা যেন হচ্ছিলো। তো বাঙালি জানো তো, মাছে ভাতে বাঙালি, মানে একদিন যদি মাছ না খাওয়া হয় মনে হয় যেন কি না কি খাওয়া হয়নি একটু। আর সোনারা এপাশে পড়াশোনা করছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।